যে ঈদের আগে ধান কাটা লাগাই থুইলাম, ঈদের আগে ভাবিলাম কাটু করিলাম, তার কাটা হয়নি। ঈদও চলে আসলে পরে, ঈদের পরে এখন ধান কাটা তো কাটি পারিনি। একটা দেই পাইছে কিনা যাই একটা খোঁজ নিয়ে আসি ধান কাটা। কি ব্যাপার, ধানের মধ্যে কি মরে রে? দেখতে হবে তো, না তো বুঝা যাচ্ছে না। এই এই দেখো, এই দেখো শুরু হয়ে গেছে। এই আমার ধান বনের মধ্যে এই এই প্রাকৃতিক গাছ এই আমার ধান বনের মধ্যে থাকতেছে। এ কাজ আর করা যাবে না। ধান তুলি আর কয়েকদিন পর আগ দিয়ে এর মধ্যে আর মানুষ ধান কাটতে পারবে না। কিচেন আজকেরই দেখতে হবে, সপ্তাহখানের মধ্যে ধান কাটে বাড়ি নিয়ে যেতে হবে। এই আগাখানা করে ফেরা যাবে না। আজকে এখন যে কিচেন দেখতে হবে, সাবালটা যে কোনো কাজের না, আমার সাবালটা যে কোয়া নেই তার তো কোনো খোঁজ খবর নেই। এই সাবালটা দেখতে হবে যে কিচেন কোয়া নেই। ওরে যে কইলাম যে ওই ধান কাটা কিচেন ঠিক করছি, তা কি করেছি? হ্যাঁ, তা তো করিলাম। এত বেল মনে হয় সব ধান মান কাইটে ফাটা ফেলাই দিই। ওরে বাবা, দেখলাম যে তোমার কিচেনে কিরাম কাজ করেছে। জীবনে একটা কাজ তো দিছি, তাতে কিরাম করেছ। চলো যে ধান দিয়ে আসি, কিরাম কাটা হয়ে গেছে ধান। কই বাজান, তুমি যে কইলে যে খুব কিষেন দিয়ে চাও, তাতে দান মনে হয় তোর ফাটাই নিয়ে গেছে। বইটি তো কারো দেখতিস নেই, এরকম একদম ফাঁকা ফাঁকা দেখতিস কেন? এরকম বিলা বাজে নয়টা, তোমার কিষেন কয়টা আসবে? কিরাম কিষেন ঠিক করেছ তুমি? তোমার দিয়ে জীবনে কোনো কাজ হবে না। এই একটা কাজ দিলাম, তাও ঠিক মতো না। তুমি কোনো কাজই করো না, ঢন্ডন ঢন্ডন করে বেড়াতে পারলে তোমার আর ভালো হয়। তুমি আমার বাপটাই কি আছে, তোমার কোনো কাজ মাস করতে ভালো লাগে না, তাই আমার দিয়ে দায়ী থাকা। তোমার দিয়ে কোনো কিছু হবে না। কিষেন এখন বেলা বাজে নয়টার বেশি, এখনো পর্যন্ত তোমার কিষেন আসলো না। কি কিষেন ঠিক করেছ তা আল্লাহ আমার ভালো জানে, তো আমার মাথায় স্ট্রেস না। হয়তো ঘুমেতে উঠে দেরি হয়েছে। তোমারও কিষেন মানে আসবে না, ও আমি বুঝতে পারছি। আমার নতুন করে আবার কিষেন দেখতে হবে, তো আমার ধান কাটাইতে হবে, তাছাড়া হবে না। ভাগ্য তোমার দাদা জমি ঢুকতে গেল, নাহলে দুনিয়া বাদ করে খাওয়া লাগছে না তোমার। শুয়ে গেল সেইভাবে, তার জন্য তুমিও কয়টা খাতি পাইলে, এটা খাইয়ে গেলে, নাই তোমারও বাদ দিচ্ছ না কপালে। আসো সাথী ভাইরা আসো, কাজ করার কথা তো মনে হচ্ছে এই আমরা মনে হয় ওই আগে আগে গিয়ে তাই মনে হয় লোকজন তো দেখতিস না, সারা বিল আমাকে আগে আগে আসা হয়ে গেছে। তা একটু ওয়েট করি। তোমরা কারা বাবু? আমার দামের আশেপাশে আনা গোনা থাকতেছে। আমরা কারা মানে এই ভাই তো কালকে আমাকে এই ধান কাটার কথা ছুটতে হয়ে গেল। এ ভাই কোন না কেন আগে এসে ফেলিস ভাই, আমরা চলে আইছি তো। এটা আগে আইছি। তোমার কিসের নাটক বাবুরা কিসের? এই যে ধান কাটাবি ধান, আর আমার কাটাই নইলো না, আর বাড়িও যাবে না। এ বাদ চলে গেছে। দাদা তোমরা 5 মিনিট দাঁড়াও, আমরা তোমার এই যে কিচেন বাগান, কিচেনটা দায় সারা যাবেন না আমার মনে আছে। এই শর্টফট ফুরিয়ে যেমন 9:30টার সময় আসে বিলি, আসে আবার জামা কাপড় খুলতি নাই, আবার গেল। এরম ডিজিটাল কিচেন বাংলাদেশ ডিজিটাল শুনিলাম, তা কিচেনও যে এরম ডিজিটাল হয়ে গেছে, আমি মোটে বুঝতে পারিনি। তোমার বয়স হয়ে গেছে, তুমিও কি বুঝবা? তুমি বুঝবা না। তুমি কেন তাকে ওই যে বুড়ো মানুষ আটকে গিলি পড়ে যায়, গান কাটতে কাটতে শুয়ে পড়ে, এরকম ধরনের মানুষ তুমি জন্য। তোমাকে তো বাতাসে মানুষ করেছি, আমি তো জীবনে কিচেন মিশন ধরিনি। তোমরা বাতাসে মানুষ হইলে আমি বুঝি না, তোমরা বুঝো খুব বেশি। এই তোমার কিচেন আসে নো গাছকে কিরাম ধান কাটে, কিরাম কেয়ারে দেখে নি কমান। আর তুমি তো আকাশে মানুষ হয়েছ। ও ভিস এই কুচিটা তো দিদেই, কুচিটা ঠিক আছে দেখবি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ আয়না কান আনতে মনে নেই না। আরে আমার সে মেকআপ বক্সটা বাড়িতে গেছে, মেকআপ না করলি রোদে রোদটা হইতেছে, তুই মেকআপ নিয়ে আসবি, একটু মুই দিয়ে নেব। আরে মেকআপ বক্সটাই গেছে বাড়ি। এই রোদি সাথী না মানে মাথা যদি সাথী না দে, আমি কোনো মতে ওই ধান কাটতে আমি নামবো না।
কোনো চিন্তা করতে হবে না, আমি যা করি পাঁচ খালি গোর। আর আমার তো চশমা না হলে হবে না, যদি চশমা ছাড়া কোনো কাজ করা যায়। আমার তো বড় ব্যাগ নিয়ে এই যে সব আছে ত্বক নষ্ট হবে না যাতে। আর সৈজনই তো আছে, এই যে চশমা না হলে তো মাঠেই নামতে পারবো। বাবা কিষেন দেয় চশমা আলা সব কিছু এই কিষেন দিয়ে তুমি ধান কাটাবা? ও বুঝিছে আমার ধান কাটে আর বাড়ি নেওয়া হইলো না, ও আমার বোঝাই। আচ্ছা তুমি কিছু বললে না, তোমরা কি এই চশমা চাইতে ধান কাটতে আইতো? কি মনে হচ্ছে তোমাকে আমার কি যাতা কিসের না? আমাকে দিয়ে কাজ করাতে হলি অনলাইনে 1 সপ্তাহ আগে অর্ডার দেওয়া লাগে। আমাকে এই যে অনলাইনে দাও, দাও চাচা দাও দাও, এই কতজন না হলেও 100 জনের কাজ বাদ দিয়ে আমরা আইসাই। ওই যে আপনার ছেলে মফিস কালকে এত করে ধরল, তাই তো ওই আগের বুকিং ক্যান্সেল করে দিছি অনলাইনে দিয়ে, তাই আজকে আপনার এই নাই কোন যুগে আইছে বললাম, এক কাজও নাই অনলাইনে হচ্ছে, কিষেনও নাই অনলাইনে। 1,500 টাকা করে চলতেছে অনলাইন, 1,500 টাকা ধান কাট। শোনো চাচা, তুমি আমাকে নিলি নাও, না নিলি না নাও, আমার সাথে তোমার সাথে সব আগতা কুগতা কর সময় আমাকে না, তুমি নিবা না নিবা না। নিহাত দায়িত্বে পড়েছি, ধান কোটাও কাটাইতে আয়, কিষেনও আন পাওয়া যাচ্ছে না। তোমরা কাটো বাবু, যাওয়াই হবে না, চশমা দিয়ে কাটো আর কাশি দিয়ে কাটো, কাটিয়ে দাও দি ধান কাটা। আচ্ছা টেনশন করছো না, বাবু তাহলে তোমরা যাও, ধান কেটে ফেলো, সকালে আধা ঘন্টা পরে নাস্তার ব্যবস্থা করে। আর আমার জন্য একটা ছাতা অর্ডার দেন ভাই, আমার একটা বিলাক কবে হলে ভালো হয়, আমি আবার এই রোদি কাজ কাম করতে অসুবিধা হয় আমার ওই ধান তো এই প্রথম কাটতে আইছে, কোনো ব্যাপার না, আমি যা কই কাজ যে কাজে আগোই সেই কাজই করতে হবে। ওই গত বছর গেলাম না ও ইসি ওই যে মাটির কাজ করতে, একজন কাইটা দিলাম আর তুমি ধরিলে আর ও ধরে ছেলে দিলে বেড়ি ফেরে, সেম কাইটা কেটে দেবো। ঠিক আছে সঙ্গীরা প্রস্তুত? প্রস্তুত, রেডি, শুরু। আয় ঠিকভাবে তুই, আমি এখানে যাই। এই লাইনে আসিস? আসি সঙ্গীরা প্রস্তুত। কায়দা তুই সেই যে বাস বাস করে যায় না জানো, কাজের কোয়ালিটি, কাজ কম হোক, কাজের কোয়ালিটি হোক। ধর আর কষ্ট হয়ে গেলে আমার কই এমনি কষ্ট আসছে, একটু বসে নিলে ভালো হইতো। ধর কায়দায় থুস, ভাই এই রোদি আমি আর কোনো ভাবে কাজ কাম করতে পারতেছি না, আমার একটু ধীরে না নিলে হবে না। প্রায় 10 গজের মতো ধান কাটা হয়ে গেছে অলরেডি, আর ভাড়া যাচ্ছে না। চাচা কি হলো, কাজ তো মেলা করে হেলিছি, এই তো কাজ তো আর করা গেল না, বহুত কষ্ট হয়ে গেছে, নিতে হবে ইরাম কাজ তো এ বছরের মধ্যে কোন জায়গায় করি না এতক্ষণ। 1 ঘন্টা রেস্ট নিলে পারবি নি? 1 ঘন্টা রেস্ট নিলে হবে না, তাও হবে না, হবে না। চলো চলো, তুই সুখ সুবিধা নেই, আমার সুখ ওই তো, ওই চলো ওই গাছটা ছায়া চলতে হবে না, হবে না বাবা, এই গরমে কাজ করে ভালো হয়, এই সকাল ধরে পারগাম মাথায় উঠে কত কষ্ট করে কাজটা করলাম, সব দিয়ে গেছে, সব দিয়ে গেছে। ভাগ্য সেই সেরন খান আনিলাম না, এই চুলিবি তো বাতাস দুয়ানে কোনো লাইন ছিল না, এমনি বাতাস কম, আমি কোনো কাজই করতে পারিনি। দেখ নতুন কোনো অর্ডার টর্ডার আসবে, আজকে কত কাজ করলাম চাচা, আজকে 10 গজের মতন ধান কেটে ইরাম কাজ মানে আমি এ বছরের মধ্যে কোনো ধান কি জাতা কথা, তাই কদিন যে গরম আর যে কষ্ট, আমি তো কিছু করতে পারছিস না, বুঝছিস, বুকটা কেমন ধড়ফড় গরমে। আর কোন মালিকের ওইনি তোরা এই অর্ডার ক্যান্সেল দিয়ে ওই মফিজের কথা শুনে আসলাম, একটা নাস্তারও ব্যবস্থা নেই, আমরা কাজ করিয়েছি রুমে। আমার বিলাক কবে আমি পাইনি, 2 ঘন্টা খালি আমি শুয়ে থাকবো, তাহলে ছোট আমার সেই ছাতা ওটা দিয়ে যায়নি, শুয়ে থাক, মালিক আসুক তারপর উপনে কত ব্যস্ত কেন, চা নাস্তাও দিয়ে যাবে।
ওই তোমার কিচেন না যে যার মতো শুয়ে রয়েছে যে 10 মিনিটও আছে কাজে আছে আসলে যে যার মতো নাস্তা ফোন করার কিচেন আর কিসির দা তুমি এই নাস্তা পানি নিয়ে আসছিস আগে খাওয়াবা হাই হাই অফিসি আরে অত ব্যস্ত হলে হবে না, কাজ করে দেওয়া হবে 35 তারিখে তোর। হ্যাঁ তোমার কাজ করে দেওয়া হবে। আচ্ছা এই সুপ কর দি দেই কি চাচা নিয়ে যাও নাস্তা। নাস্তা চলে আইছে নাস্তা কাকে খাওয়াবো বাবু তোমরা 10 মিনিটে এবারই দান কয় গোছ কাটি দাও ওরে চাচা আমি যাই দিয়েছি চাচা। তুমি দেখো এই রোদিকে কাজ করা নাই প্রায় 10 গজের মতো। আমরা কি ধান কাটিছি না কাটিনি? অবশ্যই কাটিছি, প্রায় 10 গজের প্রায় 10 কেজি মতো ধান কাটিছি। রে বাবা রে 10 গোছ ধান কেটে ফেলেছ যত্ন সহকারে কাটিছি, যত্ন সহকারে। একটা ধান 10 গোছ একটা ধানও করিনি। 10 গোছে প্রায় 100 দান হইতে পারে তা তো বিরাট ব্যাপার। তাহলে তো আমার গোলাবাড়ি যাবে না, আমার তো ধান কাটা লাগতেছ না। কত সে জাতীয়। প্রাইস জানো কাটছি? বিরাট ব্যাপার, মেলা কষ্টের ব্যাপার। কম কষ্ট করে কাটালো আমরা। বউ আসছে চাচা, একটা ভালো চাই দিবা। এই নাস্তা খাইয়ে তাই আবার লাগিয়ে বলি আর মশাই কামড়া একটা কান গোলক নিয়ে আসো। করছে কি চাচা ব্যবস্থা করে দাও। কাটা মাথা লাগবে না আব্বা, ধান ইগেতে কাটাইতে হবে না, ইগেতে ধান কাটালে সে ধান গোলা আসবে না। এই নাস্তা পানি কিছুকে দিয়ে না এরা যে ওখানে দিয়ে ওটা উঠুক দিয়ে ধান আমি কাটবা না, ইগেতে ধান কাটলি সে ধানের ঘরে যাবে না কলা। अरे ये तो केवल टिराइल जैसे पिक्चर तो अभी बाकी है। खेला तो अभी तो पड़े, तुम तो देव नहीं से खेला। এই আজকে দিনভর খেলা দেখবা না, তোমার কত খেলা দেয়াতে পারো। চল ধরে দেখছিস তো 10 গোছ ধান কাটিয়েছে, চলে কাটিয়ে যাবে এই 2 ঘন্টা শোয়া। ওরে চাচা আমরা অনলাইনে কি এমনি এমনি ফেমাস হইছি? আমরা অনেক কষ্ট করে ধান কাটেছি, আমাকে কষ্টের কোনো ত্রুটি নাই কিন্তু, আর আমাকে কষ্টের নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আমার কোনো প্রশ্ন করতেন না, তো তোমরা উঠপান কও। উঠপানে আমাকে সময় হলি কেবল বসলাম, সময় হলি উঠপানে চিন্তাই রে না। তা তোমার সময় কয় ঘন্টা পরে হবে? আমরা কমিউনিটি কাজ করি, তা তোমার কৈফিয়ত দেওয়া লাগবে। তুমি যাও বাবু, তোমার কাজে যাও। আমার জিনিসপাতি তুই দেয় ওরে বুঝেছি, ও খেলা আমারও সন্ধ্যের সময় গেছে খেলতে, কারণ যা আমার সাথে যে খেলা শুরু হয়ে গেছে আমার এর সাথে খেলা না খেললেও আসছে না। খেলবানে তা সেটা সন্ধ্যের সময় খেলবানে, এমন তোর কিছু পাবো না, যা পারে করুক, যেটুক পারে করুক, বুঝে নিবান সন্ধ্যের সময়। ভাই সে 5টা তো বাজে গেল, আমরা 1 মিনিট বেশি পর্যন্ত কাজ করি। কাজ করি না তো। সে তো মাঝুন তো আসে না। 5টা বাজে গেছে, 5টা তো বাজে গেছে কারেক্টটা। 5টা বাজে গেছে, তাহলে কাজ ছাড়ান দিয়ে দিব না, আর 1-2 গোছ কাটি। 1-2 গোছও বেশি কাটবো না, ধর এই হাতের তো থোয়া যায় না। নে আমরা বিবেক খেলা লোক না। ও যত্ন সহকারে তো, যত্ন সহকারে তো। ভাই আপনারা কি ধান কাটলেন আজকে সারাদিন? এইটাই ফোন তো কাটি দেন। আমি এখন মাপবো যে আপনারা কত ধান কাটলেন, না মাপলে হবে না। ওদিকে মামা এত কাজ কি করে মনে করি, যত্ন সহকারে, যত্ন সহকারে। 8 ধান কাটিছেন? কাটলাম, এটা বিষয় না। 8 ঘন্টায় এই যদি দাঁড়াই থাই মনে করো যে ডেলি 1000 টাকা। এরি 1000 টাকা বিল হয়ে গেলি যদি টাকাতি ঘন্টায় 1 ধান কাটি বুঝতে পারছি। জানাই চলো তোমার কিষানের টাকা দিচ্ছি। চলো অবশ্যই আমরা এমনি আর বেশি সময় বিল থাকি না। 5টা বাজে গেছে। এই 8 দিরাম কাজ করি, দিরাম কাজ আমরা জীবনে কোনদিন করি। আর আমি এসি রুমে ছাড়া কাজ করি না। আমার বিলাস কমিটাই আমি পাইনি। আল্লাহ প্রত্যেকদিন কি আপ্যায়ন, কি আপ্যায়ন। এরকম কাজ মানছি করে? 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করায়, নাস্তা করায়। ও তোমরা কোন জায়গার কিষান তো আমি বুঝে ফেলাইছি। ও আমার এমন সওয়ালের কথা কইয়ে তো লাভ নেই। কি কিষান ঠিক করিল? মাই শেষ, বিলাবাদে 5টা। আমাকে টাকা দাও, আমরা বাড়ি যাবো। এরকম গোলাগুলি আমাকে ভালো লাগে না। আপনাকে মধ্যে মুরব্বী তো আপনি, তা আপনার কাছেই দিতে হয়। ও সবাই সমান করে ভাগ করে নেবানে। এই নেনটা বেশি বেশি সব 20টা নোট, কয়টা আছে না না বুঝে নিয়ে কাজ করি যা সারাদিনে 8 টাকা দিছি 600, মানুষ আছে 3 জন, টাকা হলো 600, 200 টাকা দিন। কি কইলে চাচা, কি কইলে? আহা আমি পারি না আর পারি না। তোমার তো কথা কাজ হয় না।
তাহলে মানবতার ফল এই এলো। আমরা কত কষ্ট করে কাজ করি। অনলাইনে 1500 টাকা বুকিং করে আমাকে দিন, সেটা ক্যান্সেল করে আপনার ছেলে মুভির সাথে সম্পর্ক বিদায় ক্যান্সেল করে আমি কাজে আসলাম। আর আপনি একেবারে সেই ক্যাপ্টেনই যা দেখা যায়, ক্যাপ্টেনের একটা সীমা আছে। সীমা আর কি কাজ করলাম চাচা? ওরে হঠাৎ কাজ এখনো গায়ে ঘাম পড়তেছে, যে রোদ পড়তেছে। তুমি তো আর গাম মাথায় দিয়ে পড়তেছে। আমার নাকের জল মুখে উঠে গেছে। থাক, শ্রমিক কল্যাণে যাইয়ে মামলা দেবো। আমি মামলা দায়ের করব। মামলা টামলার দরকার নেই, টাকা নিলি নাও, না নিলে আমার কাছে দাও, পথ দাও। সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা আবার ফিরে টাকা দাও। আর ধন্যবাদ। আমার নামও মালিক, আমার কাছে টাকা পাইতে নিয়ে যাবে। অত কটা মানুষ এখনো, অত জন মানুষ এখনো ইয়ে পারিনি, অত বড় শয়তান মানুষ এখনো ইয়ে পারিনি। তুমি দৌড়ে যে কি কিষান ঠিক করেছো, 8 দান কাটিয়েছে, 500টা দিয়েছে, তাই তো বেশি। শ্রমিক কল্যাণ না, শ্রমিকের বাপ কল্যাণে যাক। আমি এসে মাইফিয়ে দেখাবো যে 8 কাজ করেছে, তা আওয়া হলো 300, আমি তো 600 দিচ্ছি। যা কয় আমি বুঝবা না। খালি তো মফি যে ইয়ে করেছে অনলাইনে বুকিংটা ক্যান্সেল করে এই রোজ খাটাইয়ে 200 টাকা ধরাই দিল। আমি যা কই শ্রমিক কল্যাণে যে তাই কবি। আমাকে নির্যাতন করিয়েছে, সঠিক টাকা দিইনি, নাস্তার কোনো ব্যবস্থা নেই। আরো সময় ছাড়া 2 ঘন্টা বেশি ঠিক আছে। এখন তো যাবে না তো, আরো 2 ঘন্টা পরে যেতে হবে। সে যেমন যাতে এমন যা করছি তাই কবি। অবশ্যই। আর শ্রমিক কি জিনিস দেখাই দেবো। ওই মে মাসে 1ম তারিখ আমরা সংগ্রাম করেছি, ওরা তো মারিল, আর আমরা জুতো পিটা করি মালিক আবার করবো। চলেন ভাই কি